2024-এ আমি অনেকগুলো বই পড়েছি। সেই কারণে মাঝখানে অনেক দিন ভিডিও বানাতেও ভুলে গেছিলাম। সেই বইগুলোর মধ্যে কিছু কিছু বই এমন ছিল যেগুলো মাথা থেকে বেরোতেই চাইছিল না। কিছু কিছু এমন বই ছিল যেগুলো আমি ধীরে ধীরে পড়েছি। তো সেই বইগুলোর মধ্যে কিছু বইয়ের নাম আমি আজকে এই ভিডিওতে বলবো। তো চলুন সেই বইগুলোর নাম জেনে নেওয়া যাক। তাহলে দেরি কিসের? আমি সুমন, আপনি বইপোকা। স্বাগত বাবাইদা বুক টিউবে। মাথা খারাপ করে দেওয়ার মতো বা মাথা থেকে না বেরানোর মতো কয়েকটা বইয়ের নাম আমি বলবো, যেগুলোর সংখ্যা খুবই সীমিত। কারণ সব বইকে তো আর আমরা মনে রাখতে পারি না, বা সব বই আমাদের মনের মধ্যে গেঁথে যায় না। সেই বইগুলোর মধ্যে সবার প্রথমে রাখবো একটা ইউনিক কনসেপ্টের বই, যে বইটার রিভিউ আমি কয়েকদিন আগেই করেছিলাম, বা বলা ভালো কয়েক মাস আগে করেছিলাম। বইটির নাম হচ্ছে রনিনের লেখা খেলাঘর। বইটি যতটা উপর থেকে মনে হচ্ছে যে খুব মোটাসোটা বই, পড়তে গেলে বোর হয়ে যাব, ততটাই কিন্তু এর ভিতরে অনেক মাল মশলা রয়েছে, যাকে বলা যেতে পারে। এই বইটা পড়তে আমার খুবই ভালো লেগেছিল। আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না, শুধু আপনারা যদি একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ড বা একটা কাল্পনিক জগতের উপর নির্ভর করে কোনো গল্প বই পড়তে চান, তাহলে এই বইটা অবশ্যই পড়তে পারেন। এবং বইটা পড়ার আগে কী করতে হবে জানেন তো? এই বইটার একটা ছোট্ট রিভিউ দেখে নেবেন। তো রিভিউটা আপনি আমার চ্যানেলেই পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমার মাথা খারাপ করে দেওয়া বইয়ের মধ্যে বা এই তালিকার মধ্যে সবার প্রথম বইটি। এই বইটিকে আমি আমার তালিকাতে রাখার মেন কারণ হচ্ছে এই বইটির টপিক বা বিষয়। এই বইটির টপিক আর বিষয় নিয়ে বা বইটির ব্যাপারে খুব বেশি কথা আমি এই ভিডিওতে বলছি না, কারণ এর একটা সম্পূর্ণ বা ডিটেল রিভিউ আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেই রিভিউটা যদি আপনি দেখেন তাহলে সবটাই বুঝতে পারবেন যে বইটির দাম, কভার বা বইটির বিষয় কী। তো সব মিলিয়ে আমার বইটা এত সুন্দর লেগেছিলো, এত ভালো লেগেছিলো পড়ে, সেই কারণে আমি এই বইটিকে আমার তালিকায় রেখেছি। তাহলে চলুন পরের বইটার সম্পর্কে জেনে নেওয়া যাক। বইটাও আমি বলবো এই মাস কয়েকের মধ্যে পড়া একটি বইয়ের নাম। বইটির নাম হচ্ছে মিথিল ভট্টাচার্যের লেখা, কি বলুন তো, পরাহত ভাগ্যনায়ক। জনারের বা এই বিষয়ের বই পড়ার আগ্রহ বেড়েছে, এবং তারপরে আমি ওই লেখকেরই পড়া এই বইয়ের সাথে কানেক্টেড একটা বই পড়েছিলাম। বইটার নাম নাসত্যপুত্র, সেটারও আমি রিভিউ করেছিলাম ছোট্ট দেখে। মিথিল ভট্টাচার্যের পরাহত ভাগ্যনায়ক আমার মনে হয় যারা পুরাণ বা ইতিহাস এই টপিক, এই বিষয়টাকে এড়িয়ে চলেন, মানে মনে হয় যে এইটা পড়তে গেলে আমার খুব বোর লাগবে, তারা কিন্তু এই বইটা দিয়ে শুরু করতে পারেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছিলো, এবং সেই কারণে আমি ওয়ান টাইপ অফ রেকমেন্ডই করছি যে এই বইটা আপনারা পড়ে দেখতে পারেন। তো এই ছিল আমার তালিকার দ্বিতীয় বই। আপনারা এই বইটি রিভিউ দেখতে চাইলে সেটাও আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। আজকের তালিকায় যে যে বইগুলো রেখেছি সেই প্রতিটি বইয়েরই টপিক আমার কাছে নতুন। আমি এই ধরনের বই কিন্তু খুবই কম পড়েছি, তো সেই হিসেবে এই বইটিরও আমার টপিকটা খুবই ভালো লেগেছে। শ্রীকৃষ্ণের উপরে লেখা এই পরাহত ভাগ্যনায়ক, এই বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছিল। সেই কারণে এই বইটিকে আমি আমার তালিকায় রেখেছি। এরও একটা সম্পূর্ণ রিভিউ অবশ্যই আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো তাই এই ভিডিওতে আমি বেশি কিছু বলছি না। এবং এই তালিকার 3 নম্বর বই বা লাস্ট বই বলতে পারি, যেটা এই সালে পড়া আমার বেস্ট বইগুলোর মধ্যে একটি। এছাড়া এই ভিডিওর আরও অনেক পার্ট আনবো, কারণ একটা ভিডিওতে সব বইগুলো বলা সম্ভব নয়। এই ভিডিওতে আমি কয়েকটি বইয়ের নাম বলছি, এবং পরবর্তী ভিডিওতে পরপর অনেকগুলো বইয়ের আমি নাম বলবো। তো সেগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন লাস্টের বইটা বা শেষ বইটার কাছে আমি ফিরে আসি। আজকের ভিডিওর তালিকার শেষ বইটির নাম হচ্ছে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা ঝাল লজেন। আপনারা যারা ঝাল লজেন পড়েছেন তারা বুঝতে পারবেন ওনার লেখনী কত সহজভাবে আপনার মনের মধ্যে কিন্তু গেঁথে যাবে। তো আমার এই ঝাল লজেন বইটা পড়তে গিয়ে খুবই ভালো লেগেছে। এটা কোনো গল্প নয়, কিন্তু কোনো কাল্পনিক গল্প নয়। এটা হলো ওই লেখকেরই ছোটোবেলার কিছু স্মৃতিকে দুই মলাটের মধ্যে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই ভিডিওর প্রথম নোভেলটা বা প্রথম বইটা ছিল ফ্যান্টাসি নোভেল, অর্থাৎ কাল্পনিক জগৎকে নিয়ে ঘেরা। দ্বিতীয় বইটা ছিল পৌরাণিক বা ঐতিহাসিক বলা যেতে পারে, শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে লেখা। আর তৃতীয় যে বইটা, এই বইটা হচ্ছে আপনার মন হালকা করা একটি বই। এই মানুষটাকে চেনেন? এই মানুষটাই হচ্ছে এই লেখক। এই লেখকের এই জীবনী, মানে ছোটোবেলাটাকে ঘিরেই এই বইটা লেখা হয়েছে। তো এই বইটা পড়তে আপনার কোথাও গিয়ে খুব ভারী ভারী লাগবে না, বা তথ্যের ভার হয়ে যাচ্ছে, বা খুব মাথা খাটাতে হচ্ছে এমন মনে হবে না। আপনার খুবই ভালো লাগবে। ওনার লেখনী যদি আপনার পছন্দ হয়ে থাকে বা আগের থেকে পড়ে থাকেন, তাহলে এই বইটা আপনি গোগ্রাসে গিলে ফেলবেন, বিশ্বাস করুন। তাই এই বইটা আমি আমার লিস্টে রেখেছি। টপিকটা কিন্তু বরাবরের মতো প্রেম নয়, এই টপিকটা একটু আলাদা রকম। লেখকের লেখনী একটু আলাদা টপিক ছুঁয়ে গেছে, সেই কারণে এই বইটা আমার খুবই ভালো লেগেছে। এছাড়া আমার তালিকায় অনেকগুলো বই রয়েছে, যে বইগুলোর কথা আমি কিন্তু এর আগে যতগুলো ভিডিও বানিয়েছি কোনোটাতেই বলিনি। এই বইগুলোর নাম কী কী সেগুলো কিন্তু আমি এই ভিডিওর সেকেন্ড পার্টে জুড়ে দেবো। অর্থাৎ সেই বইগুলোর নাম আমি কিন্তু কোথাও বলিনি, এমনকি আনবক্সিংও করিনি,
রিভিউও করিনি এবং কিনেছি সেটা কোথাও পোস্টও করিনি, মানে ইনস্টাগ্রামেও ছাড়িনি বা ফেসবুকেও কোথাও বলিনি। তো সেই বইগুলো পড়ে আমার খুবই ভালো লেগেছিলো এবং আমার বিশ্বাস সেই বইগুলো কিন্তু ট্রেন্ডিং কোনো বই নয়, এককালে হয়তো ছিল জনপ্রিয়, এখন কিন্তু সেই সব বইয়ের কথা খুব কম শুনতে পাওয়া যায়। তো সেই সব বই নিয়ে একটা তালিকা আমি বানিয়েছি যেগুলো পড়ে আমার মাথা খারাপ হয়ে গেছিলো। তো সেগুলো নিয়ে একটা ভিডিও আমি পরবর্তীকালেই খুব জলদি আনবো। দেখা হচ্ছে খুবই শীঘ্রই, ততক্ষণ কিন্তু ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।